পৃথিবীর সকলে যখন উইশ করলো, একটি ম্যাজিক অর্কা আসলো যা উঠতে পারে অন্য একটি প্ল্যানেট থেকে। পরিত্যক্ত খেলার মাঠের সকল ফুটবল ও রাগবি গোল পোস্ট দিয়ে বানালো ভূমি হতে আকাশে একটি দীর্ঘ সিঁড়িপথ। দীর্ঘ পথ, কিন্তু যে শেষমেশ টিকতে পারবে সেই সিঁড়িপথ শেষে সে পাবে 25 কেজির সোনা ট্রফি। ইতিমধ্যে দু একজন সেই ট্রফি জিতল। প্রতি মাসে এই দীর্ঘপথ সিঁড়ির শেষ প্রান্তে রাখা হয় একটা সোনার ট্রফি, 25 কেজির ট্রফি। ম্যাজিক অর্কা সেই ট্রফিটা সিঁড়ির শেষ পথে রাখে। দীর্ঘ পথ হলো 300 মাইলের দীর্ঘ সিঁড়ি। একটা নির্দিষ্ট সময়ের ভিতর সেই পথ যে সবার আগে সিঁড়িপথ শেষ করতে পারবে সেই পাবে ট্রফি। প্রতি মাসে শেষে এই গেম অনুষ্ঠিত হয়। কিন্তু একদিন সেই সিঁড়িতে একটি হরিণকে মেরে, হরিণকে ধরতে গিয়ে একটা হায়না শিকার করলো ও সিঁড়ি রক্তাক্ত হলো, এবং হায়নার চোয়ালের কামড়ে আঘাতে সিঁড়ির যে পাইপ, সেই পাইপের রং কিছুটা উঠে গেল। সিঁড়ির রং উঠে গেল, তখন সিঁড়িটা অনেক ময়লা হলো, অপবিত্র হলো, যার ফলে ম্যাজিক অর্কা সিঁড়ি ময়লা হবার ফলে, হায়নার ফলে সে ট্রফি সিঁড়ির শেষ মাথায় রাখার বন্ধ করে দিল। সকলে আর অর্কার কাছে ক্ষমা চাইল ও হায়নার কৃতকর্মের জন্য ক্ষমা চাইল। ম্যাজিক অর্কা ক্ষমা করলো না কাউকে। কারণ এর ভিতর অপবিত্র প্রাণীর শুকর সেই সিঁড়িতে আসা যাওয়া করছে, যার কারণে ম্যাজিক অর্কা প্রচুর ক্ষিপ্ত হলো। সে বলল সে আর কোনোদিনও সিঁড়ির শেষ মাথায় কোনো ট্রফি রাখবে না, কারণ হায়না এবং পর্ক আসা যাওয়া করার কারণে সেই সিঁড়ি অপবিত্র। সকলে চাইল যাতে আবার পুনরায় সেই ট্রফির জন্য যে সিঁড়ি উঠানামা সেটা যেন আবার চালু হয়, কিন্তু সিঁড়ির শেষ মাথায় আর কোনো ট্রফি রাখা হলো।
তখন অর্কামাস যেহেতু সিঁড়ির শেষ মাথা হইতে ট্রফি সরাই ফেলছে, কেউ আর কোনোদিনও ট্রফি পাবে না এবং সিঁড়ি আর বাহবাই করতে পারবে না। পারবে অবশ্যই, তবে ট্রফি পাবে না। তখন বাটারফ্লাই পার্কের মালিক ক্ষমা চাওয়া হিসাবে বাটারফ্লাই পার্কের সকল প্রজাপতি ছেড়ে দিল সে সিঁড়ির নিকট। সিঁড়ির চারিদিকে প্রজাপতি ঘুরতে থাকলো, উঠতে থাকলো, যাতে সে ম্যাজিক অর্গা তা দেখে শান্ত হয় এবং খুশি হয়। কিন্তু ম্যাজিক অর্গা ছিল প্রচণ্ড অহংকারী। সে অন্য একটা প্ল্যানেট থেকে আসছিল, সে তারপরও সিঁড়ির শেষ মাথায় ট্রফি রাখলো না। কারণ তার কথা হলো, তার সিঁড়িতে কেন হায়না কামড় দিছে এবং কামড় দেওয়ার পর কেন সিঁড়ির রং উঠে গেছে, এবং দ্বিতীয়ত সে সিঁড়িতে কেন পর্ক আসা যাওয়া করছে, যার কারণে সিঁড়ি পুরোটাই ময়লা হয়ে গেছে। তখন পৃথিবীর জনগণ সবাই মিলে ক্ষমা চাওয়া হিসাবে দ্বিতীয়বার, যেহেতু প্রজাপতি দেওয়াতে রাজি হয়নি, এবার কি করলো, পুরা সিঁড়িপথ জুড়ে রাখা হইল মোমবাতি। হাজার হাজার মোমবাতি দিয়ে পুরা সিঁড়িপথ সাজানো হইল, যাতে সে ম্যাজিক অর্গা সবাইকে ক্ষমা করে। তার প্রতি যেহেতু সম্মান জানানো হয়েছে, প্রজাপতি দেয়াতে যখন রাজি হয় নাই, শান্ত হয় নাই, সন্তুষ্ট হয় নাই, তখন চারিদিকে সিঁড়িপথে রাখা হইল প্রচুর প্রচুর হাজার হাজার মোমবাতি জ্বালানো হইল সিঁড়িপথে। তারপর সবাই চাইল যাতে এবারের মতো ক্ষমা করে। কিন্তু সে ম্যাজিক অর্গা এবার প্রচন্ড খেপলো এবং সে বিদায় নিয়ে চলে গেল। সে আসার পর দেখতে পায় সেসব মোমবাতি ছিল এনিমেল ফ্যাট ক্যানেল, অর্থাৎ সেসব মোমবাতি শূকরের চর্বি এবং হায়নার চর্বি হইতে তৈরি। শূকরের চর্বি আর হায়নার চর্বি হইতে যে মোমবাতি তৈরি, সেটা আরো অপবিত্র। এমনকি সেটা পুরা সিঁড়ি জুড়ে রাখার কারণে ম্যাজিক অর্গা ভাবলো তাকে আরো বেশি অপমান করা হয়েছে। কারণ এটা মোমবাতি হলে কি হয়েছে, এটা তো শূকরের চর্বি হইতে তৈরি। শূকরের চর্বি হইতে যেহেতু তৈরি, পুরা সিঁড়িপথ যেহেতু এই মোমবাতি রাখলো, তখন ম্যাজিক অর্গা বিদায় নিল। সে আর কোনোদিনও আসলো না। সিঁড়িপথ ফাঁকা রইল, মাঝে মাঝে মানুষ সেই পথ ওভার ব্রিজ হিসাবে ব্যবহার করে, কিন্তু সেইটা কোনোভাবেই সেটা শেষ মাথার কোনো ট্রফি রাখা হয় না। ভয়ানক বিষয়। ম্যাজিক অর্গা চলে গেল তার অন্য প্ল্যানেটে, আর হইল না কোনো সিঁড়িপথ শেষ করার পর ট্রফি জিতা কারণ 25 কেজির ট্রফি অর্গা নিয়ে যায়।